90-এ এরশাদ বিরোধী আন্দোলনে ৩৭০ জন জীবন দিয়েছিলেন। পঙ্গু গুম হয়েছিলেন অসংখ্য মানুষ। হরতাল হয়েছিল প্রায় ১ বছর ৩২৮ দিন। অবরোধ হয়েছিল ৭০ দিন। জাতীয় সম্পদ ও আর্থিক ক্ষতিও হয়েছিল প্রায় ৩০,০০০ কোটি টাকার। এই আন্দোলনের কেন্দ্রে ছিল ছাত্ররা। সেই উত্তাল দিনের ছাত্র নেতাদের শেষ পরিণতি কি জানেন? এখনো জলজল করছে বেশ কয়েকজন ছাত্র নেতার নাম, যারা মূলত বাংলাদেশের ত্রাতা হিসেবে হঠাৎ এলেন, দেখলেন, জয় করলেন, কিন্তু অবশেষে সেই প্রবাদের মতো যে লাউ সেই কদু তথাকথিত রাজনীতিতে মিলিয়ে গেলেন। এরশাদ বিরোধী আন্দোলনের মহানায়ক ছিলেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান। ১৯৯০ সালে এরশাদ বিরোধী আন্দোলন চলাকালীন জেহাদ নামে তেজগাঁও পলিটেকনিকের একজন ছাত্রদল কর্মী নিহত হন। সেই জেহাদের লাশ নিয়ে পুলিশের সাথে মারামারি করে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসে। তৎকালীন ডাকসু ভিপি আমানুল্লাহ আমানের নেতৃত্বে সর্বদলীয় ছাত্ররা শপথ বাক্য পাঠ করেন, স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এমন তেজদীপ্ত নেতা আজকের বিএনপিতে মধ্যম সারি নেতা হয়ে আছেন। ৯০-এর আন্দোলনের অন্যতম সংগঠক ও বর্তমান সময়ের বিএনপি নেতা খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলনরা খুব একটা আশা জাগাতে পারেনি। সে সময় ছাত্র মৈত্রী সভাপতি ও বর্তমান বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনও আশা জাগাতে পারেনি এবং জাতীয় নেতা হবার মতো যোগ্যতাও অর্জন করতে পারেনি। তৎকালীন ছাত্রলীগের সভাপতি ও আন্দোলনের অন্যতম নেতা হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন। তবে বিএনপিতে খুব একটা শক্ত অবস্থান তৈরি করতে পারেননি সে সময়কার আরেক তুখোড় ছাত্র নেতা অসীম কুমার উকিল। আওয়ামী লীগের এই নেতা টকশোতে আজে বাজে কথার জন্য বিখ্যাত। এরশাদ বিরোধী আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করলেও পরবর্তীতে এরশাদকে সাথে নিয়ে ক্ষমতায় ছিলেন। এখন অবশ্য পলাতক আছেন। ছাত্রদল নেতা নাজিরউদ্দিন জেহাদ ও চিকিৎসক নেতা শামসুল আলম মিলনের মৃত্যু ৯০-এর আন্দোলন বেগবান করেছিল, যা পতন ডেকে আনে এরশাদের। সেই সময়ে মিলনের সঙ্গে ছিলেন মোস্তফা জালাল মহিউদ্দিন, যিনি পরবর্তীতে আওয়ামী রাজনীতি করেছেন, হয়ে উঠতে পারেননি জাতীয় নেতা। অনেকেই হয়তো ভুলতে বসেছেন বিএনপি নেতা ইলিয়াস আলীর নাম। এরশাদ বিরোধী আন্দোলনে যাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ আমলে গুমের শিকার হওয়া ইলিয়াস আলী অবশ্য জাতীয় রাজনীতিতে সফলতার পথেই হাঁটছিলেন। জিয়াউদ্দিন বাবলু নামের আরেক ছাত্রনেতার কথা আলাদা করেই বলতে হয়। শুরুর দিকে জাসদ বাসদ করতেন। ৮০-র দশকের শুরুতে ডাকসুর জিএস থাকা অবস্থায় এরশাদের দলে যোগ দিয়ে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছিলেন। এরশাদের শাসন আমলে উপশিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে রাজনীতি করলেও গ্রহণযোগ্য নেতায় পরিণত হতে পারেননি বাবলু। এরকম আরো অসংখ্য নেতার কথা বলা যাবে, যারা এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। ৯০-এর অনেক নেতা আজ রাজনীতির বাইরেই আছেন, কেউ বিদেশে, কেউ আড়ালে, অথচ তারা একদিন ছিলেন গণ আন্দোলনের মঞ্চে ইতিহাস গড়ার কারিগর। আজকের তরুণ নেতৃত্ব, বিশেষ করে ২৪-এর নির্বাচনী মাঠে যারা সক্রিয়, তারা কি পারবে ৯০-এর মতো একটি যুগান্তকারী মুহূর্ত সৃষ্টি করতে? ইতিহাস বলছে, শুধু রাজপথ নয়, সংগঠনের ভিত, আদর্শিক দৃঢ়তা এবং জনগণের আস্থা অর্জন করতে না পারলে আন্দোলনের নায়করাও একসময় হারিয়ে যান। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।